ঠিক আছে, আর ভঙ্গি করে কান্নাকাটি করা লাগবে না। ঠিক আছে, দাঁড়াও, তোমাকে দুইটা প্রশ্ন করি, যদি উত্তর দিতে পারো তাহলে সাজা মকুব হয়ে যাবে। সঠিক উত্তর দিতে পারলে, আর যদি না দিতে পারো তাহলে শাস্তি আরও বেড়ে যাবে। মনে থাকবে তো? ঠিক আছে স্যার, ঠিক আছে, প্রশ্ন করবেন স্যার, আপনি যে প্রশ্ন করবেন স্যার আমি চেষ্টা করবাম। স্যার আমার সহজ প্রশ্নটা দিন, যে ফিটনাটা দিন না যে স্যার। শোনো কালু, তোমাকে দুইটা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার শাস্তি কম হবে, আর যদি না পারো তাহলে শাস্তি বেড়ে যাবে। প্রশ্নটা হলো, বলো তো পৃথিবীটা গোল কেমন গোল? বলের মতো গোল, না আপেলের মতো গোল, না কমলার মতো গোল, কিসের মতো গোল? এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে বাংলাদেশে কয়টা জেলা আছে? এই জেলাগুলোর নাম কি? যদি সঠিক বলতে পারো তাহলে শাস্তি দেওয়া হবে না, আর যদি না পারো শাস্তি ডাবল করে দেওয়া হবে। স্যার আপনি একটা প্রশ্ন করলেন স্যার, এত সহজ প্রশ্নটা ধরছুন স্যার, লেখাপড়া ছাত্র খারাপ হইতে তাই তাই বিল্লা স্যার একটু একটু প্রশ্ন পাইতাম না স্যার? আপনার প্রশ্নের সঠিক উত্তরটা জানি স্যার, কইতাম। হয়েছে হয়েছে, দাঁত বাই করে আর হাসতে হবে না। হ্যাঁ, কি প্রশ্নের উত্তর বলো? খুব তো হাসতেছো, মনে হচ্ছে যে সবই পারো। হ্যাঁ স্যার, প্রথম প্রশ্নের উত্তরটা হইল, আপনি কইছিলেন যে পৃথিবীটা কীরকম গোল, ফুটবলের মতো নাকি আপেলের মতো না কমলার মতো? স্যার পৃথিবীটা হইল আংশিক শেপটা, গোলও না লম্বাও না, আংশিক শেপটা। এটা হইল আপনার প্রথম উত্তর। স্যার দ্বিতীয় প্রশ্নের উত্তর হইল, স্যার আপনি যেটা কইছিলেন এইটা হইল গিয়া স্যার, যে বাংলাদেশের জেলা হইল গিয়া 64টা। 64টা জেলা বাংলাদেশের সর্বমোট। আগে বিভাগ আছেন 60টা, এখন হয়েছে 6টা। এইটা হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। ঠিক আছে কালু, তুমি যে বললে বাংলাদেশের জেলা 64টা, বিভাগ আগে 4টা ছিল, ঠিক আছে, এখন 6টা হয়েছে। তো এখন জেলাগুলোর নাম কে বলবে শুনি? হ্যাঁ, মনে করছো এটুকু বললে পার পেয়ে যাবে? না না, তা হবে না, 64টা জেলার নাম সবগুলো বলতে হবে। যদি পারো তাহলে তোমার সাজা মকুব করা হবে, যদি না পারো শাস্তি অবশ্যই পাবে। হ্যাঁ, তাড়াতাড়ি বলো। স্যার এটা কোনো ব্যাপারই না, বুঝছুন? আমি স্যার পুরোটাই কইতাম পারবা, আপনি চিন্তা করেন না যে স্যার আমি খালি কইয়াম, আপনি খালি গুণ হাইন, একটা একটা কইয়াম। আমি প্রথমে শুরু করলাম স্যার, মনে করুন যে শুরু করতেছে, আপনি গুনুন যে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর। হ্যাঁ, আরও বাকি রয়েছে, সেগুলো বলো। সবাই তো 17টা বলেছ, আরও বাকিগুলা কে বলবে বলো। ঠিক আছে স্যার, কইতাছি, আপনি আবার এখন কইয়াম স্যার চট্টগ্রাম বিভাগেরটা। প্রথমে তো কইছি ঢাকা বিভাগ, এখন চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, রাজশাহী জেলা স্যার, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ। এখন স্যার খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নওগাঁ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর। স্যার এই হইল 64টা জেলা। আপনার গুনহাইন, গুনা দেখান ঠিক আছে কিনা। ঠিক আছে কালু, ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি হয়েছি যে তোমার মতো ছাত্র আমাদের ক্লাসে আছে। তুমি ভালোভাবে লেখাপড়া করবে কেমন, আর যাতে মাদ্রাসায় ক্লাস ফাঁকি না দেওয়া হয়। ভবিষ্যতে ভালোভাবে লেখাপড়া করলে অনেক এগিয়ে যাবে তুমি। যাও, আমি অনেক খুশি হয়েছি, তোমার সাজা আজকে মকুব করা হলো। আজকের মতো ক্লাস ছুটি সবাইকে।